গর্জন দেয়, কখনোই অমুসলিমরা মুসলমানদের সামনে দাঁড়াইতে পারে না। কিন্তু মুসলমানদের ইমানের পাওয়ার, ইমানের তেজ এত কমেছে, যার কারণে পুরা বিশ্বের ভিতরে মুসলমানরা আজকে নির্যাতিত। ঠিক কিনা জোরে বলেন? আমরা শুধু মনে করি যে হুজুররাই একমাত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, আর আমরা দুনিয়ার কেউই চলবো না। অথচ কোরআন হাদিস তো শুধু হুজুরদের জন্য নয়, কোরআন হাদিস দুনিয়ার সবাই পালন করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনের বিধান পালন করার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু আপনি আফসোস করবেন এমন সময়, যে সময় আফসোস করেও আপনি কোনো লাভ হবে না। হাসরের ময়দানে যখন উঠবেন, তখন আপনি আফসোস করে বলবেন যে আল্লাহ কি যে ভুল কাজ করেছি। কিন্তু তখন তো আফসোস করে লাভ হবে না। পরীক্ষায় যদি কেউ একবার ফেল করে, ফেল করার পরে এর পরবর্তীতে যদি সে হাজারো আফসোস করে যে আল্লাহ ভুল করেছি, যদি আর একটু ভালো করে পড়তাম তাহলে পরীক্ষায় পাশ করতাম, কিন্তু ওই সময় তো আফসোস করে লাভ হবে না, কারণ তার রেজাল্ট কিন্তু ওই সময় বের হয়ে গেছে। হাসরের ময়দানে দুনিয়ার মানুষরা যখন জাহান্নামীরা উঠে যাবে, জাহান্নামীরা তখন বলবে আল্লাহ আমরা অনেক বড় ভুল করেছি, যদি দুনিয়ায় উলামায়ে কেরামের কথা শুনতাম, কোরআন অনুযায়ী চলতাম, তাহলে ফি আসহাবিস সাঈর আজকে আমরা জাহান্নামের অধিবাসী হতাম না। আমরা যদি আলেম ওলামাদের কথা শুনে চলতাম, তাহলে আজকে আমরা জাহান্নামে যেতাম না। কিন্তু ওই সময়টা তো আফসোস করে লাভ হবে না। আফসোস করতে হবে আপনি যতদিন দুনিয়াতে বেঁচে আছেন। এখান থেকে আফসোস করে আল্লাহর পরিচয় লাভ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী যদি নিজের জীবনটাকে পরিচালনা করতে পারেন, মুসলমান ভাইরা, কোরআন দ্বারা প্রমাণিত আমের আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত বাজেট করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা আপনার জন্য যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনার জন্য জান্নাত বাজেট করে দিবেন। কিন্তু আমি আপনি যদি ওই সময় আফসোস করি মরার পরে আল্লাহ কি যে ভুল করেছি, ওই সময় আফসোস করে আল্লাহ হবে না। আফসোস যা করতে হবে দুনিয়ার থেকে করে যেতে হবে। এখান থেকে আপনি মা বোনেরা মনে করে বাড়ির কাজকর্ম গোছাইতে গোছাইতে আমি নামাজ পড়তে পারি না, এই জন্য অনেক মা বোনরা নামাজ পড়ে না। কিন্তু একবার চিন্তা করে দেখেন, হাসরের ময়দানে আপনাকে কিন্তু জান্নাতে দেওয়ার জন্য আপনার স্বামী আপনাকে জান্নাতে নিবে না, আপনার পরিবার আপনাকে জান্নাতে নিবে না, আপনার কাজকর্ম আপনাকে জান্নাতে নিবে না, বরঞ্চ আপনার নেক আমলটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? অনেক মা বোনেরা কাজের কারণে, কাজের ব্যস্ততার কারণে আল্লাহর হুকুম বাদ দিয়ে দেয়, নামাজ পড়ে না। অথচ মা, আপনি একবার ভেবে দেখেন, আপনি যখন মারা যাবেন, ওই অন্ধকার কবরে আপনাকে যখন রেখে আসবে, দুনিয়ার সব কিছুর সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ওই একা একা কবরের ভিতরে শুয়ে থাকতে হবে মা। আপনি যদি একবার চিন্তা করেন, দুনিয়ার পরিবার, সংসার, স্বামী সব কিছু প্রয়োজন, সঙ্গে সঙ্গে আমার কিন্তু নামাজটা, নেক আমলটারও প্রয়োজন। ঠিক কিনা জোরে বলেন? আপনি যদি নেক আমল করেন, ফেরেশতারা আপনাকেই কিন্তু প্রশ্ন করবে আপনি নামাজ ঠিক ছিল কিনা, আপনার ঈমান ঠিক ছিল কিনা।